দর্শক, আমি এখন আছি প্রধান উপদেষ্টার বাসভবন রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার সামনে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন একটা দীর্ঘ বিক্ষোভ হচ্ছে। সেই বিক্ষোভের মূল বিষয়বস্তু হলো সরকারি চাকরিতে বয়সসীমা ন্যূনতম ৩৫ যেন করা হয়। আজকে সারাদিনই এই বিষয়টাই দুপুর থেকে বেশ কিছু ঘটনাবহুল ছিল। সকালের দিকে শাহবাগ মোড় অবরোধ করে সেখানে বিক্ষোভ করে চাকরিতে আবেদনের বয়সসীমা ন্যূনতম ৩৫ চাই আন্দোলন। তারা এই দাবিটা তুলছিল যে সরকারি চাকরিতে বয়সসীমা ৩০-এর থেকে যাতে ৩৫ করা হয়। তারপর সেই আন্দোলনকারীদের একটি অংশ প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে আসলে সেখানে কিছুক্ষণ অবস্থান করার পর পুলিশের সাথে তাদের সংঘর্ষের ঘটনা ঘটে বলে অভিযোগ, এবং আন্দোলনকারীরা অভিযোগ করেছেন যে তাদের একজন গুলিবিদ্ধ হয়েছেন। তো পুলিশের আন্দোলনকারীদের আরও অভিযোগ যে পুলিশ টিয়ার শেল নিক্ষেপ করে এবং লাঠিচার্জ করে। এর পরিপ্রেক্ষিতে আন্দোলনকারীরা প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে অবস্থান নেন এবং স্লোগানে এই জায়গা মুখরিত করেন। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে প্রধান উপদেষ্টার বাসভবনে নিরাপত্তা সর্বোচ্চ জোরদার করা হয়েছে। এখানে এপিবিএন সদস্যরা রয়েছেন, এখানে পুলিশ সদস্যরা রয়েছেন, এখানে সেনাবাহিনীর এপিসিও রয়েছে, এবং তারা প্রধান উপদেষ্টার বাসভবন আসলে ঘিরে রেখেছেন। এই আন্দোলনকারীরা যে কথাটা মূলত বলছেন যে সরকারি চাকরিতে তাদের বয়সের প্রবেশসীমা ৩৫-কে উন্নীত করা হয়। ইতিমধ্যেই তারা এই যে পুলিশের টিয়ার শেল নিক্ষেপের ঘটনায় তারা সেখানে অবস্থান নিয়েছেন, এবং তারা যেই ঘোষণা দিয়েছেন যে আগামী ১ ঘন্টার মধ্যে যদি প্রধান উপদেষ্টা তাদের সাথে কথা না বলেন এবং তাদের সাথে এই বিষয়ে যাতে বৈঠক না করেন চাকরিতে বয়সসীমা ৩৫ করার দাবিতে, তাহলে তারা এখানে কাপড় পরে অবস্থান নেবেন। আমরা দেখতে পাচ্ছি যে অনেকে এখানে অবস্থান নিয়ে শুয়ে পড়েছেন, তাদের মধ্যে আহত ২-১ জন রয়েছেন পুলিশের সাথে সংঘর্ষে। আর আরেকটি বিষয় জানাতে চাই যে কিছুক্ষণ আগে আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় প্রবেশ করেছেন বলে আমরা জানতে পেরেছি। তবে এখন পর্যন্ত এই এলাকার পরিস্থিতি বেশ থমথমে, যান চলাচল করছে না, এবং পুলিশ দুই দিকে ব্যারিকেড দিয়ে আছে এবং সতর্ক অবস্থানে পুলিশ অবস্থান করছে। শিক্ষার্থীরা এবং আন্দোলনকারীরা বলছেন যে প্রধান উপদেষ্টা তাদের দাবি মেনে না নেওয়া পর্যন্ত প্রয়োজনে তারা কাফনের কাপড় পরেও এই জায়গায় অবস্থান নেবেন। আমি একটু জানিয়ে রাখতে চাই যে ইতিমধ্যেই আইন উপদেষ্টা অন্তর্বর্তীকালীন সরকারের আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে এই বিষয়ে আলাপ করার জন্য প্রবেশ করেছেন। এছাড়া প্রধান উপদেষ্টা চাকরিতে এইমাত্র যে খবরটা আমরা পেলাম যে সরকারি চাকরিতে যোগদানের যৌক্তিক বয়স নির্ধারণ সুপারিশ করতে সাবেক সচিব মুহিত চৌধুরীকে আহ্বায়ক ও জনপ্রশাসন সচিবকে সদস্য সচিব করে কমিটি গঠন করেছে সরকার। এই কমিটিকে আগামী ৭ কার্যদিবসের মধ্যে সরকার প্রতিবেদন দাখিল করার নির্দেশ দিয়েছেন, এবং কমিটির আহ্বায়ক কমিটিতে প্রয়োজনীয় সংখ্যক সদস্য অন্তর্ভুক্ত করারও নির্দেশ দেওয়া হয়েছে। এই আদেশটি জারি হয়েছে কিছুক্ষণ আগে। তো এই আদেশটি জারি হওয়ার পর এখন আসলে শিক্ষার্থীদের প্রতিক্রিয়া জানা যায়নি। তারা বলছেন যে ডক্টর মোহাম্মদ ইউনূসকে ১ ঘন্টা আলটিমেটাম দিয়ে বলছেন যে ১ ঘন্টার মধ্যে সরকারের নীতি নির্ধারণী পর্যায়ের সাথে আন্দোলনকারীদের আলোচনায় বসতে হবে, কিংবা প্রধান উপদেষ্টার সাথে বসার ব্যবস্থা করতে হবে। এবং এই আলটিমেটাম না মানলে কাফনের কাপড় পরে এই রাস্তায় শুয়ে থাকবে। যদি পুলিশ গুলিও করে তাহলে তারা এই জায়গা থেকে সরবে না বলে আসলে আন্দোলনকারীরা জানিয়েছেন। এই যে আমি জানিয়ে রাখি যে সরকারি চাকরিতে আবেদনের ন্যূনতম বয়সসীমা ৩৫ চাওয়ার যে আন্দোলন সেটা দীর্ঘদিন ধরে হয়ে আসছে, এবং সেই আন্দোলনের পরিপ্রেক্ষিতে আজকে সকালে শাহবাগে তারা একটি সমাবেশ করে। সেই সমাবেশ থেকে একটি অংশ প্রধান উপদেষ্টার বাসভবন সরকারি অতিথি ভবন যমুনায় আসার চেষ্টা করলে পুলিশ তাদের আটকায়। পরবর্তীতে তারা ব্যারিকেড ভেঙে এখানে আসার পর পুলিশের সাথে দুপুর ১টার কিছু পরে সংঘর্ষ হয়, এবং পুলিশ নিরাপত্তার জন্য টিয়ার শেল নিক্ষেপ করে। এই টিয়ার শেল নিক্ষেপে বেশ কয়েকজন শিক্ষার্থী এবং আন্দোলনকারী আহত হওয়ার পর সেই আহত শিক্ষার্থীদের নিয়েই আসলে এখানে অবস্থান নেন আন্দোলনকারীরা, এবং আন্দোলনকারীরা ১ ঘন্টার আলটিমেটাম দেন অন্তর্বর্তীকালীন সরকারের
প্রধান উপদেষ্টার কাছে যে তারা 1 ঘন্টার মধ্যে প্রধানমন্ত্রী উপদেষ্টার সাথে এই বিষয়ে কথা বলতে চান এবং তাদের দাবি যাতে মেনে নেওয়া হয়। তার পরিপ্রেক্ষিতে কিছুক্ষণ আগে অন্তর্বর্তীকালীন সরকারের আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার কার্যালয় এবং বাসভবনে প্রবেশ করেন এবং সেখান থেকে এখনো পর্যন্ত তাকে বেরিয়ে আসতে দেখা যায়নি। আর কিছুক্ষণ আগে সচিবালয় থেকে জারিকৃত এক প্রজ্ঞাপনে দেখা যায় যে একজন সচিবকে আহ্বায়ক করে এবং আরও একজন অতিরিক্ত সচিবকে সদস্য সচিব করে এই চাকরিতে বয়সসীমা বাড়ানোর সুপারিশ করার লক্ষ্যে একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে এবং সেই কমিটিকে 7 দিনের জন্য সময় বেঁধে দেওয়া হয়েছে। এই 7 দিনের ভিতরে কমিটি তাদের প্রতিবেদন প্রকাশ করবে। আমি জানিয়ে রাখি যে এই প্রধান উপদেষ্টার বাসভবন সচিবালয় সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় কোনো ধরনের জমায়েত বা সমাবেশ না করার জন্য কিন্তু ডিএমপি এর আগে নির্দেশনা জারি করেছিল। সেই নির্দেশনা জারি করার পর থেকে এই জায়গাগুলোতে আসলে কোনো ধরনের সমাবেশ করা নিষিদ্ধ ঘোষণা করা হয়। তারপরেও কিন্তু আজকে সকালবেলা শাহবাগ থেকে একটি অংশ রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার সামনে আসে, প্রধান উপদেষ্টার কার্যালয়ের সামনে বাসভবনের সামনে অবরোধ করে এবং তারপর পুলিশের সাথে সংঘর্ষ হয় এবং পুলিশের সাথে সংঘর্ষ হওয়ার পর পুলিশ টিয়ার গ্যাস নিক্ষেপ করে। এরপর তারা সেখানে অবস্থান নেন এবং তারা বহু স্লোগান দিচ্ছেন যে চাকরিতে তাদের প্রবেশের বয়সসীমা যাতে 35 করা হয়, কারণ তারা বলছেন যে পড়ালেখা করতে করতে উচ্চতর ডিগ্রি নিতে নিতে একটা সময় হয়ে যায়, পরবর্তীতে তারা চাকরিতে প্রবেশের সেই কাঙ্ক্ষিত সুযোগটি পাননি। তবে এই পর্যন্ত যে সর্বশেষ আপডেট যদি থাকে তাহলে সেটাই যে সরকার 7 দিনের জন্য একটি সুপারিশ কমিটি করেছে এবং সেই কমিটিকে 7 দিনের মধ্যে প্রতিবেদন দেওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছে যে সরকারি চাকরিতে বয়সসীমা বাড়ানো হবে কিনা। আমি একটু চারপাশটা একটু দেখাতে চাই দর্শকদের যে এখানে তারা বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে যারা এসেছেন এবং বিভিন্ন জায়গার যারা পড়ুয়ারা রয়েছেন এবং চাকরি প্রার্থীরা রয়েছেন তারা বহু স্লোগান দিচ্ছেন এবং চাকরির বয়সসীমা 35 করার দাবিতে তারা আন্দোলন করছেন।